বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের জনক বিএনপি। বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছিল 2016 সালে। এখন যারা সংস্কারের বিরুদ্ধে কথা বলছে, অনেকেই বলছে যে বাংলাদেশে বিএনপি সংস্কার চায় না, তারা কেউ 8ই আগস্ট আগে সংস্কার নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি। আজকে যারা রাষ্ট্র পরিচালনা আছে তারা কেউ হয়তো ঘুণাক্ষরে চিন্তা করেনি সমস্যাটা সোশিও পলিটিক্যাল ইকোসিস্টেম। বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছিল 2016 সালে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন ভিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানে কিন্তু সংস্কারের ম্যাক্সিমাম এলিমেন্ট রয়েছে। তারপর 2022 সালে আমাদের 27 দফা ঘোষণা করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পরবর্তীতে যুগপৎ আন্দোলনে সামিল সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে সবার মতামতের ভিত্তিতে গত বছর জুলাই মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা ঘোষণা করেন। সুতরাং গত 8 বছর ধরেই সংস্কার নিয়ে বিএনপি কাজ করছে, সংস্কারের কথাগুলো বলে আসছে, যখন অনেকেই সংস্কারের কথা চিন্তাও করতে পারেন নাই। এর মূল কারণটা কি? মূল কারণটা এই যে আমরা জানতাম ভবিষ্যতে যখন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এই যে আমাদের এই ত্যাগের মাধ্যমে একটা সময়তে নির্বাচন আসবে, সেই বিশ্বাস আমাদের ছিল। তখন যখন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ আমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবো। সুতরাং সেই বিশ্বাস থেকে সবার আগে আমরাই সংস্কারের কথা বলেছি, সেই সংস্কার নিয়ে আমরা কাজ করেছি, এবং বর্তমানেও সংস্কার নিয়ে যতগুলো যৌক্তিক বিষয় আসছে, একটা সংস্কার প্রস্তাবনা নাই যেটা আমাদের ভিশন 2030 বা পরবর্তীতে ইভলভ হয়ে যে 31 দফা হচ্ছে এর ভিতর নাই। প্রত্যেকটা বিষয় 31 দফা থেকে এসেছে। আমি ব্যক্তিগতভাবে আরেকটা তথ্য দিয়ে রাখি অনেকের জন্য, আমার সৌভাগ্য হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সেই 2010-11 সাল থেকে কাজ করবার জন্য। 2012 সালে উনি আমাকে বলেছিলেন যে বাংলাদেশে কি এই যুক্তরাজ্যের মতন করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা হাউস অফ কমন্সের মতন করে আপার চেম্বার করার সুযোগ হয় কিনা। এটা কিন্তু 2012 সালে ওনার সাথে আমার আলাপচারিতা। উনি আরো একবার বলেছিলেন 2012 সালে আমাকে যে তখন বাংলাদেশে গিয়ে পরপর 2বারের বেশি প্রাইম মিনিস্টার হবে না, এই ধরনের কোনো কিছু ইন্ট্রোডিউস করার সুযোগ আছে কিনা, আমরা সেটা রিসার্চ করে দেখতে পারি কিনা। তার মানে আজ থেকে 1 যুগ আগে যখন বাংলাদেশে ফ্যাসিবাদ ওভাবে প্রতিষ্ঠাও পায়নি, তখন থেকে কিন্তু এই নতুন ধারা রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সেটি নিয়ে উনি কাজ করে আসছেন। এবং সেটিকে ধারণ করেই বিএনপি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তৃণমূলে আমরা সংস্কার নিয়ে ডায়ালগ করেছি, কনসেনসাস করেছি, আমাদের দিক থেকে যা যা কনসালটেশন করা প্রয়োজন সকল শ্রেণী পেশার মানুষের সাথে করেছি। সুতরাং আমি আবারও এটাই বলতে যাচ্ছি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের জনক, সংস্কারের বাহক সবই বিএনপি।